হঠাৎ করে আপনার জীবনে কিছু নেগেটিভিটি চলে আসলো। আপনি কিছু সময়ের জন্য ডিপ্রেসড হয়ে গেলেন এবং সেই ডিপ্রেশন কাটানোর জন্য আপনি আজকালকার ট্রেন্ড অনুযায়ী আপনার সোশ্যাল মিডিয়া স্ক্রলিং করলেন এবং দেখা গেল চমৎকারভাবে আপনি এমন কিছু কন্টেন্ট পেয়ে গেলেন যেটা আপনার মনের কথা বলছে এবং আপনি সেই কন্টেন্টটাকে তাদের শোনাতে চান যাদের কারণে কিছু নেগেটিভিটি আপনাকে ডিপ্রেশনে ফেলে দিয়েছে। আপনি চট করে সেটা নিয়ে আপনার স্টোরিতে দিয়ে দিলেন তাদেরকে দেখানোর জন্য। মানে আপনার ইমোশন, আপনার জাস্টিফাই, আপনি মনে করছেন ঠিক আছে, বৈধ আছে এবং আমি যেটা চিন্তা করছি সেটা একেবারে পারফেক্ট এবং এই কথাগুলো, এই যে কন্টেন্ট যারা বানাচ্ছে তারা তো বলছে হাজার হাজার মানুষ তাদেরকে দেখছে, মানে আমি ঠিক আছি এবং এই কথাগুলো আমি মানুষকে শোনাতে চাই। আপনি আপনার নিজেকে বৈধতা দিয়ে দিলেন। তারপর তারপর কি হলো? আপনি আপনার নিজেকে একদম ভ্যালিডেশন দিয়ে দিলেন যে হ্যাঁ, আই এম ওকে, আমি ঠিক আছি, তোমরা রং। কিন্তু এই কাজ আপনার সেলফ অ্যাসেসমেন্ট, সেলফ ইমপ্রুভমেন্টকে পুরোপুরি নষ্ট করে দিল। কারণ আপনি এইটা চিন্তা করলেন না যে আপনিও ভুল হতে পারেন। যারা এই কন্টেন্ট তৈরি করছে, ঠিক আছে তারা তৈরি করছে, কিন্তু ফেসবুক অ্যালগোরিদম বা সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদম তো আপনাকে ঠিক বুঝতে পারছে যে আপনি আসলে কোনটা শুনতে চাচ্ছেন, কোনটা আপনার ভালো লাগবে। সেই অনুযায়ী সে আপনাকে ব্যবহার করছে, কিন্তু আপনি আপনার নিজেকে ব্যবহার করতে পারেননি সঠিক কাজের জন্য। এই ক্ষেত্রে খুব সাবধান হতে হবে, কারণ আজকালকার যুগ বলে কথা, সব কিছুই তো পরিবর্তন হচ্ছে। সেক্ষেত্রে নিজেকে তো উল্টোপাল্টা কাজে ব্যবহার করলে হবে না, তাই না? ভালো থাকতে হবে, সঠিক চিন্তা করতে হবে। ভুল আমারও হতে পারে, আপনারও হতে পারে। চিন্তা করলে দোষ কি, তাই না? চিন্তা করে সঠিক কাজে নিজেকে ব্যবহার করা। ডিপ্রেশন থেকে নিজেকে কাটানো এবং সেই প্রবলেম থেকে নিজেকে বের করে নিয়ে আসা। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।